মুচির বাচ্চা, জুতাটা পলিশ করে দে। ঠিক আছে স্যার। ধর, এটা পরিষ্কার কর। Good. স্যার স্যার, আমার টাকাটা। কি? তুই কি বললি আরেকবার বল। তুই আমার কাছে টাকা চাইছিস? এই, আমি কে তুই চিনিস? স্যার আমার টাকাটা দিয়ে যান, আপনি যেই হন না কেন। তোর সাহস কি করে হয় তুই আমার কাছে টাকা চাস? আমি এই এলাকার অনেক বড় নেতা। আমার কি পার তুই জানিস? রাস্তাঘাট দিয়ে চললে কুকুর আমাকে দেখে ভয় পায়। এই, তুই আমার কাছে টাকা চাইছিস? তুই যে এখনো এখানে ব্যবসা করছিস সেটা তো আমার দয়ায়। স্যার আমি এত কিছু জানি না, আমার 20 টাকা হয়েছে, ওই টাকা দিয়ে যান। কি বললি? দাঁড়া, তোর 20 টাকা কেন, তোর ব্যবসা টাকা আমি তোর নিয়ে যাবো। তোর নিয়ে যাবো। স্যার এটা আপনি কি করলেন? শোন, তুই যদি ফের কোনোদিন এইখানে ব্যবসা করেছিস তাহলে ভালোই ভালোই বলে দিলাম তোর ব্যবসার আমি লাটে উঠাবো, বুঝলি? এসব কিছু নিয়ে এখান থেকে এখনই চলে যাবি। স্যার স্যার আপনার হাতে পায়ে ধরি। স্যার, স্যার, কিসের স্যার স্যার করতেছিস? তোকে বলছি এখানে তোর কোনো ব্যবসা হবে না, বুঝতে পারছিস? আবার যদি তোকে এখানে দেখি তো তোর ব্যবসা সব তোকে শুধু এখানে পাক মারবো, কথাটা মনে রাখি। স্যার মুচির বাচ্চার কত বড় সাহস, ও আমার কাছে টাকা চায়। হ্যাঁ, এই এলাকার অনেক বড় নেতার কাছে টাকা চায়। দিয়েছি না টাকা? আবার যদি ওদেরকে কখনো দেখি তাহলে জুতার নিচে পিষে ফেলবো। হ্যাঁ, আজকে মুচির কাজ করি বলে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলেন, আমার টাকাটা পর্যন্ত দিলেন না, তারপরে এই জায়গায় কাজ করবার দিবেন না। আল্লাহ করবে একদিন আপনার বিচার, আল্লাহ করব। আচ্ছা, তোমাকে যে কাজটা দিয়েছেন কাজটা ঠিক মতো করতে পারছো? হ্যাঁ স্যার, সম্পূর্ণ আমি ক্লিয়ার করে কাজটা করছি। আচ্ছা ঠিক আছে। তবে চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি যে বলেছিলেন যে আপনার একটা পরিত্যক্ত জায়গা আছে সেখানে 10তলা বিল্ডিং একটা করা উচিত, এবং আমাকেও আপনি বলেছিলেন। স্যার, আমি তো 10তলা বিল্ডিং তো স্যার 1.5 কোটি টাকাতে কমপ্লিট করে ফেলেছি স্যার। স্যার, ও আচ্ছা, স্যার শুনুন স্যার, আমার তো আসলে 1.5 কোটি টাকা আমি তো আমার পকেট থেকে খরচ করেছি স্যার। আমি তাই চাচ্ছিলাম যে আপনি যদি বিলটা পাস করে দিতেন আমাকে, তাহলে খুব ভালো হতো স্যার। আচ্ছা লিটু সাহেব, আমি কখন আপনাকে বলেছিলাম যে আমার পরিত্যক্ত জায়গার মধ্যে 10তলা বিল্ডিং করার জন্য আপনার কোটি কোটি টাকা খরচ করার জন্য বলেছিলাম কি? স্যার, আপনি তো আমাকে বলেছিলেন, আপনি বলেছিলেন সেইখানে 10তলা বিল্ডিং উঠানোর জন্য। ও চিট, আপনি আমাকে মাথাটা নষ্ট করবেন না। কি আবল তাবল বলতেছেন? আমার ওখানে 10তলা দরকার আছে নাকি? আমাকে 10তলা বিল্ডিং এর কম আছে নাকি? অভাব পড়ছে কোথাও? কি ব্যাপার? হ্যাঁ, না না না, আরে স্যার 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 বলে নাই, স্যার বলে নাই। আপনি যদি এভাবে বলুন স্যার, তাহলে তো স্যার পথে বসে যাবো, আমার পরিবার নিয়ে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে স্যার। লিটু সাহেব, অবজান অবজান, শুনুন, আপনাকে আমি ওই পরিত্যক্ত জায়গার মধ্যে 10তলা বিল্ডিং করতে বলি নাই। আপনি ওখানে কয় কোটি টাকা খরচ করেছেন? স্যার 1.5 কোটি টাকা 1.5 স্যার। কোটি টাকা খরচ করেছেন। আপনি খুব পথে বসে যাবেন না? কষ্ট হচ্ছে, হচ্ছে কষ্ট আপনার? তাহলে কি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে আপনার কষ্টটা কোথায় হচ্ছে? কেন, সেই দিন যে মুচির সাথে আপনি যে ব্যবহারটা করছিলেন তার কি কষ্ট হয়েছিল? আপনার 1.5 কোটি টাকার জন্য আপনি পথে বসে যাচ্ছেন, তার কয় টাকা মেরে খাইছেন? কত মাইরে খাইছেন আমাকে বলুন না, লজ্জার কি আছে বলুন না? 20 টাকা। জি স্যার। ওর জন্য 20 টাকায় 20 কোটি টাকা। সে কি ওই আপনার 20 টাকা নিয়ে তার পেটে খাদ্য জোগাড় করতে, আর আপনি কি করছেন? লাথি মেরে তার দোকান ভেঙে দিয়েছেন। আর কি করেছেন? তাকে আঘাত করেছেন, গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। তাকে ওখানে দোকান করতে দিবেন না কেন? ওই জায়গাটাকে আপনার বাবার, আপনি বলতে পারেন? একজন অসহায় মানুষকে আপনি এত কষ্ট দিচ্ছেন, কারণটা কি? আজকে আপনার 1.5 কোটি টাকার জন্য আমরা পায়ে পর্যন্ত পড়তেছেন। আপনি স্যার, আপনার টাকা দেওয়া হবে না। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি স্যার, আমি যা করছি সম্পূর্ণ অন্যায় কাজ করছি।
আমি ক্ষমা চাইছি স্যার। আমি যাদের যাদের কাছে অন্যায় করেছি তাদের কাছে কি আমি ক্ষমা চেয়ে নেব স্যার। স্যার অন্তত স্যার, আপনি আমাকে এই সমস্ত লোক যদি আপনার পার্টিতে রাখেন আপনার বদনাম হবো। বহিষ্কার করে দেন, আজকে বহিষ্কার করে দেন। আচ্ছা ঠিক আছে, প্লিজ স্যার, প্লিজ এমনটা করবেন না স্যার। আপনাকে আমার পার্টি থেকে বহিষ্কার করব। আর আপনি যে 1.5 কোটি টাকা খরচ করছেন ওই টাকাটা আমি মেরে দিব না, আপনার টাকাটা আমি দিয়ে দিব। যার যার সাথে অন্যায় করেছেন ক্ষমা চেয়ে আসবেন। যান, কালকে দেখা করবেন, চলে আসুন। যান।